খুব খুশি আজকে, আমি ভীষণ খুশি হয়েছি। এটা পাবো সত্যি আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো। একটা মানুষের কিছু না কিছু তো স্বপ্ন থাকে। আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার নামটা দেখতে চাই। কি একটা জিনিসের দিকে আমার চোখ রয়েছে, আর কোনো দিকে না। টাকা কেউ নিয়ে আসেনি, কেউ নিয়ে যাবে না, শুধু থেকে যাবে এই যে নাম, আর কিচ্ছু থাকবে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। একদম সেজে গুজে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে আমার আনন্দটা ভাগ করে নিতে। তা আজকে আমি স্বপ্নের চাবিকাঠি পেয়ে গেছি বলতে পারো, সোনার হরিণ আজকে আমার হাতে। টাইটেল থাম্বনেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি নিয়ে কথা বলতে চলেছি। এই যে আমার সোনার হরিণ, এটা হচ্ছে আমার স্বপ্নের চাবিকাঠি। এটা আমি হাতে পেয়েছি কালকেরই। সবটাই হয়েছে তোমাদের জন্য, তোমাদের কাজ না। ইউটিউবে ভেবেছিলাম যে ইউটিউবে আসবো, ভিডিও বানাবো, আপলোড করে দেবো, তাহলেই হয়ে যাবে। কিন্তু না, এটা যারা ভাবে সত্যি ভুল ভাবনা চিন্তা। আমি সত্যি মানে বুঝতে পারিনি যে এতটা মানে পথ যেতে হবে। 2 বছর লেগে গেল আমার এটা হাতে পেতে। প্রথম দিকে ভিডিওগুলো নিজের ভিডিও নিজে কি বলবো, মানে কোয়ালিটি সবকিছু মানে অতটা খুব একটা ভালো করতে পারিনি সেই সময়। মানে বুঝতেই পারতাম না, বুঝতেই আমার অনেকটা সময় লেগে গেল। তারপরে যখন নিজের কন্টেন্ট নিজেই বানাতে শুরু করলাম, যে দর্শক আমার থেকে কি চাইছে, কি ভালোবাসছে, তা তোমরা সত্যি আমার সবকিছু তোমাদের এত ভালো লাগে। সবকিছু তোমাদের ভালোবাসা পেয়েই আজকের এই যে সোনার হরিণ আজকে আমার হাতে। এটা আমার স্বপ্নে মানে ধোয়া ছোঁয়ার বাইরে, জানো তো। মানে স্বপ্ন তো সবাই দেখে, আর স্বপ্ন দেখাটাও ভালো প্রত্যেকটা মানুষের। তা সত্যি এত তাড়াতাড়ি পেয়ে যাবো সত্যিই ভাবতে পারিনি, বিশ্বাস করো। মানে খুব মানে কি বলবো, আমার বলার ভাষা নেই। কালকে সোমবারে পুজো দিয়ে উঠেই সাথে সাথে আমি এটা হাতে পেয়েছি। এটা কি বলবো বলো তো, ভোলেনাথের ম্যাজিক বলবো না কি বলবো, না এটা আমার কর্মফল। হয়তো আমাকে মানে আমি যে নাম কর্ম করব সেটা তো আমাকে পেতেই হবে। সেটা ভগবান ঠিক সময় গিয়ে তোমাকে হাতে দেবে, এইটুকুই জানি। যে বিশ্বাস ভরসা, তাহলেই তো আমরা এটা হাতে পাবো, জানো তো। ইউটিউবের একটা বড় স্বপ্ন বলতে পারো এটা। প্রত্যেকটা মানুষের ইউটিউব যখন চ্যানেল খোলে, প্রত্যেকটা মানুষের এরকম স্বপ্ন, এরকম আশা থাকে যে কবে আমি গুগল অ্যাডসেন্স থেকে এটা আমার জন্য আসবে। তো আমি শুধু ভাবতাম, সবারই দেখতাম, ভাবতাম যে আমার কি কোনোদিন আসবে না, না আমি কোনোদিন এটা পাবোই না, মানে এটা পাওয়ার যোগ্যই না আমি, এরকম মনে হতো, জানো তো। কালকে যখন মানে শুধু ভাবতাম কি যে আমার যেন নাম ধরে কেউ চিল্লাচ্ছে, শম্পা দেবনাথ আপনার গুগল অ্যাডসেন্স থেকে পিন এসছে, এটা নিয়ে যান নিয়ে যান। কালকে বিশ্বাস আমার পুজো দিয়ে উঠতে না উঠতে আমার এখানে ডাক পড়েছে। আমি তো বিশ্বাসই করতে পারছি না, কানকে মানে বোঝাতেও পারছি না সত্যি আমার নাম ধরে ডাকছে কিনা। কালকে যেরকম স্বপ্ন দেখেছি ঠিক সেই রকমই আমার পূর্ণ হয়েছে কালকে। ওইভাবেই নিচে দাঁড়িয়ে চিল্লাচ্ছিল, শম্পা দেবনাথ আপনার জন্য গুগল অ্যাডসেন্স থেকে পেন এসছে, এটা নিয়ে যান। আমি মানে বলার ভাষা নেই। কালকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভাবলাম আজকে সকাল থেকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। আর সবচেয়ে বড় কথা কি বলো, প্রত্যেকটা মানুষের কিছু না কিছু তো স্বপ্ন থাকে। আমার একটা স্বপ্ন ছিল যে আমি আমার নামটা দেখতে চাই। মানে আমার নাম দেখার না প্রচুর লোভ বলতে পারো আমাকে। প্রত্যেকটা মেয়ের দেখবে কিছু না কিছু জিনিসের চাহিদা থাকে, লোভ থাকে। কারো গয়নায়, কারো শাড়ি, কারো ঘুরতে যাওয়া। আমার কোনো কিছুতে নেই, শুধু নিজের নামটা দেখা। জানো, এই দেখো আমার নাম শম্পা দেবনাথ লেখা রয়েছে, এই যে নাম আমার। মানে এতে আমি যে কি খুশি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে নিজের নামটা 14 বার কালকে থেকেই একটা জিনিসের দিকে আমার চোখ রয়েছে, আর কোনো দিকে না। টাকা কেউ নিয়ে আসেনি, কেউ নিয়ে যাবে না, শুধু থেকে যাবে এই যে নাম, আর কিচ্ছু থাকবে না। বিশ্বাস করো, এই পৃথিবীতে যদি কিছু থাকে শুধু নাম থাকবে, আর কিচ্ছু না। আর আমার কর্ম, আমার কাজ, এটাই থেকে যাবে। পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। যেটুকু ভগবান দিয়েছে, খেয়ে পরে মোটা ভাত মোটা কাপড়ে বেঁচে আছি, এইটুকুই ভগবানের কাছে যাই যেন এটা নিয়ে যেতে পারি ওপরে। তা এই রাস্তাটা তোমাদেরকে একটু খুলে বলি খোলসে, মানে আমার জন্য কতটা কঠিন ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করব। সম্বন্ধে আমি যেইটুকু জানি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করবো আজকের। মানে ইউটিউবের প্রথম ধাপ হচ্ছে 4000 ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার তোমার হতেই হবে। ওটা যতদিন না হবে ততদিন তুমি মনিটাইজেশন অন করতে পারবে না। প্রথম থেকে যে ভিডিওগুলো দিচ্ছিলাম ওতে একদমই ওয়াচ টাইম আসছিল না, ভিউজ আসছিল না। মনটা ভীষণ খারাপ যে আমি কোনোদিন মনে হয় কিচ্ছু পারবো না, আর আমার এটা তো আসবেই না, এটা স্বপ্নই থেকে যাবে। কিন্তু ধৈর্যটা ধরে রেখেছিলাম। কিন্তু ইউটিউবে আসলে ধৈর্যটা তোমাকে রাখতেই হবে। প্রথম থেকে ভিউজ আসবে যাবে, আসবে যাবে। শুধু শুধু ফোন খুলতাম, ওই একটা জিনিস দেখতাম যে আজকে কত ভিউজ এসছে না আসছে, মানে মানে মানসিক টেনশনের মধ্যে ভুগছিলাম কদিন। তারপরে ভাবলাম যে না, আমাকে কাজ করতে হবে, এসছি যেখানে ফিরে যাব না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। ব্যাস এইটাই করে চলছিলাম। কিছুদিন হয়েছে, মানে 4-5 মাসের মধ্যেই আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আর এইটা পেয়েছি আমি একদম 1 সপ্তাহের মধ্যে, কিছু কমপ্লিট করার পরে 1 সপ্তাহের মধ্যে আমি এটা হাতে পেয়ে গেছি গুগল অ্যাডসেন্সটা। তোমরাও চেষ্টা করো, তোমরাও পারবে।
হাল ছেড়ো না। শুধু একটা কথা বলবো, দেখো বেশি কিছু আমি জানি না, যতটুকু জানি, যতটুকু আমার সাথে হয়েছে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তা টিকে থাকতে হবে ভাই, টিকে না থাকলে ইউটিউবে কাজ করা যাবে না। এখনকার সময় তো একদমই না, মানে ভীষণ কম্পিটিশনের বাজার, ঘরে ঘরে ইউটিউবার জন্মে গেছে। মানে আগে হয়তো একটা বাড়িতে একটা আছে কিনা সন্দেহ হতো, কিন্তু এখন পুরো ফ্যামিলি ইউটিউবে কাজ করছে, সবাই চায় দুটো পয়সা ইনকাম করতে। তার থেকে বড় কথা কি বলতো, পয়সা তো বললাম আসবে যাবে, মা লক্ষ্মী আর কখন ধরা দেবে কেউ বলতে পারে না, কিন্তু নাম পরিচয়টাই থেকে যাবে সারাটা জীবন। আর ইউটিউবে আসার একটাই আমার মেন উদ্দেশ্য ছিল, আমি মানে কি বলবো, অমর থাকবো, বেঁচে থাকবো, আমার ফ্যামিলি বেঁচে থাকবে, আমার ফ্যামিলিকে কেউ কোনোদিন ভুলতে পারবে না, সবাই সবার মধ্যে বেঁচে থাকবো। চলে তো সবাইকেই যেতে হবে, কিন্তু এটা বেঁচে থাকবো সবার মধ্যে। আর সেটা সম্ভব হয়েছে প্রথম তো তোমাদের জন্য, তারপরে আমার ছেলে, আমার স্বামী, মানে ওরা যদি পাশে না থাকতো, আমার ছেলে প্রচন্ড সাপোর্ট করে, প্রচন্ড এইসব কাজ, এই ফর্ম ফিল আপ করা, ইউটিউবে সমস্ত কিছু আমার ছেলেই দেখাশোনা করে। ওই জন্য আজকে আমার সবার জন্য আজকে এটা আমি হাতে পেয়েছি। এতটা আনন্দ সত্যি আমি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি পেয়ে যাব। নামটা দেখার খুব ইচ্ছা ছিল, এই যে নামটা আমি দেখতে পেয়েছি না, মানে এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া, আর কিচ্ছু না। কি হবে ইউটিউবে আগে গিয়ে কি করতে পারবো কি পারবো না সেটা আমি জানি না, কিন্তু এটা দেখেই আমার শান্তি হয়ে গেছে। যদি এইভাবে আমাকে সাপোর্ট করো, এইভাবে ভালোবাসা দাও, তাহলে আগামী দিনেও আমি পথ চলতে পারবো, আর আগামী দিনের এই খুশিগুলো তোমাদের সাথে ভাগ করতে পারবো। খুব খুশি আজকে, আমি ভীষণ খুশি হয়েছে, এটা পাবো সত্যি আমি ভাবতে পারিনি, বিশ্বাস করো একদম ভাবতে পারিনি। কালকে যখন পুজো দিয়ে উঠছি না, মানে কি বলবো, গিয়ে মানে হাওয়া করে কাঁদছে। আমার ছেলে বলছে তুমি এইটার জন্য তুমি কাঁদছো, তো ও বুঝবে না, ও তো বাচ্চা, ও বুঝবে না, মানে তিলে তিলে কি করে ওপরে উঠলে সে যে একটা মর্যাদা, সেই যে একটা ভালোবাসা, এটা কেউ বুঝতে পারবে না। ও তো এখন ছোট, ও বুঝতে পারে না জিনিসগুলো, কেন অভাব কষ্ট ও তো কোনোদিন ওকে দেখতে দিইনি, যতটা পেরেছি নিজেরা নিয়েছি কষ্ট, কিন্তু আমার ছেলে মেয়েকে দেখতে দিইনি, ওই জন্য বুঝতে পারবে না। আমরা তিলে তিলে আজকে সংসারটাকে যেরকম দাঁড় করেছি, ইউটিউবে কিছু করা মানে মানে কি বলতো, তিলে তিলে করা, মানে ছোট ছোট করতে করতে লাস্টে এইসব এই যে পাওয়া। মানে ও বুঝবে না, সেটা বাচ্চা তো, ও বুঝতে পারবে না যে তুমি কেন কাঁদছো, আমি তুই বুঝতে পারবি না, তুই যখন বুঝতে পারবি তখন হয়তো আমি পৃথিবীতেই থাকবো না। আমি যে কেন কাঁদছিলাম এটা পাওয়াতে, সেটা কেউ মানে কাউকে বলে বোঝাতে পারবো না। আর গুগল অ্যাডসেন্স সম্বন্ধে আমি বেশি কিছু জানি না, যেটুকু জানি শিখেছি ইউটিউব থেকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এর মধ্যে 6টা নাম্বার আছে, এই নাম্বারটা ওখানে দিতে হবে, দেওয়ার পরেই তুমি একটা টাকা ওখান থেকে পাবে, মানে যতক্ষণ না $10 হচ্ছে। হ্যাঁ, একটা প্রথম কথা যেটা, তোমার যখন মানে মনিটাইজেশন অন হয়ে যাবে, $10 হওয়ার পরেই কিন্তু তুমি এই গুগল অ্যাডসেন্সটা পাবে। $10 না হলে কিন্তু তুমি এটা হাতে পাবে না। আর তোমার খুব ইম্পর্টেন্ট একটা কাজ, ঠিকানাটা খুব ভালোভাবে তোমরা দেবে। ঠিকানা যদি পারফেক্ট থাকে, আমার কিন্তু 1 মিনিটও সময় লাগেনি, একদম সবটাই পারফেক্ট ছিল, ওই জন্য আমি 1 সপ্তাহের মধ্যে আমি এটা পেয়ে গেছি। মানে ছেলে যেটা করেছে একদম পারফেক্ট ভাবে করেছে, ওই জন্য আমরা মানে পেতে খুব সুবিধা হয়েছে এটা। আর তোমরা যখন ঠিকানাটা দেবে একদম পারফেক্ট ভাবে দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমাদেরও সময় লাগবে না। আর এর মধ্যে একটা 6টা নাম্বার তোমাদের বললাম, 6টা নাম্বার দিতে হবে, তাহলেই তুমি একটা টাকা ওখান থেকে পাবে। তুমি যেটা আর্নিং ইনকাম করবে সেটা তোমার অ্যাকাউন্টে মানে ট্রান্সফার হবে টাকাটা, আর ডলার যেটা তোমার ওখানে আসবে। মানে এই 6টা পিন নাম্বার দিলেই কিন্তু ওটা আসবে, মানে এইটার গুগল অ্যাডসেন্সের এটাই হচ্ছে, এর মধ্যে যেটা নাম্বার আছে সেটা তোমাকে ওখানে দিতে হবে। তারপর তোমার ডলারটা তুমি তোমার ব্যাংকে তোমার সেইভাবে চলে আসবে আর কি, যেরকম কাজ করবে সেই অনুযায়ী তুমি পাবে। এইটুকুই জানি আমি, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। শুধু একটাই কথা বলবো, মন দিয়ে কাজ করো, ব্যাস টিকে থাকো, ধৈর্য হারিও না। ধৈর্য হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ, জানো তো। আমি ধৈর্যটা আছে বলে আজকে এটা আমি হাতে পেয়েছি, যদি ধৈর্য না থাকতো আমি প্রথম দিকেই হাল ছেড়ে দিতাম। মানে ভীষণ মানে ইউটিউবে একদম কিছুই করতে পারছিল না, ভীষণ মনটা খারাপ ছিল। কেউ আমাকে 2-5 জন কেউ চিনতেও না, কেউ আসতেও না ব্লগে, মানে কোনো রকম ভিউজও আসতো না, মনটা ভীষণ খারাপ থাকতো, সারাক্ষণ শুধু টেনশন করতাম। আর দেবনাথবাবুকে বলতাম যে আমি মনে হয় কিচ্ছু পারবো না। দেবনাথবাবু শুধু একটাই বলতো, সবার মানে তোমারও হবে, তুমি ধৈর্য রাখো, দেখবে হবে, একদিন না একদিন হবেই। ভালো কাজ করলে ভগবান দেখবে তোমাকে ফল ঠিক দেবেই দেবে, আজকে না হোক 10 বছর পরে। আমার 3 বছর 2 বছর লেগে গেল এটা পেতে, যাই হোক। চলো, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো।